আমাদের চাকরি যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা এই সন্তানদেরকে নিয়ে কোথায় যাব? এই সন্তান নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি মা, আমি চাকরি করি, আমার সন্তানরা আমার দিকে তাকাই থাকে, আমি সব কিছু দেখছি আমার সংসারে। এখন আমি কিছুই করতে পারবো না, আমার সন্তানরা আমার দিকেই তো তাকাই থাকবে। আমরা এখন কি করব? আমাদের চাকরি যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা এই সন্তানদেরকে নিয়ে কোথায় যাব? এই সন্তান নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, উনি আমাদের চাকরিটা বহাল রাখুক, যাতে আমরা মানুষের সেবা দিয়ে আমরা আমাদের সম্মানের জায়গাটা রেখে নিজের সন্তানদেরকে নিয়ে দুটো ডাল ভাত খেয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমাদের এই চাকরিটা তো আমাদের বেতন তেমন নাই, কিন্তু আমাদের সম্মানের জায়গাটা অনেক উপরে চলে গেছে আমাদের বেতনের থেকেও। আমার হাজবেন্ড নাই, আমার 2টা বাচ্চা আছে, আমার মতো আমার কয়েকশো বোনের এরকম বিধবা আছে, স্বামী পঙ্গু আছে, হয়তো বা বাচ্চাই আছে। তো দেখা যায় যে আমার মতো আমার অনেক বোনেরাই বাচ্চাদের ভরণ পোষণ সব কিছু এই চাকরির মাধ্যমে বহন করতেছে। এখন যদি আমাদের এই চাকরিটা চলে গেছে, তো অলরেডি চলে গেছে। আমাদেরকে আগে 2 মাস পরও দেওয়া হয় নাই, 6 মাস পরও দেওয়া হয় নাই, 7 দিন আগে আমাদেরকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কি কারণে আমাদেরকে ছাঁটাই করা হচ্ছে আমাদেরকে কোনো কিছু বলে নাই। বহাল রাখার জন্য আমাদের কোনো চিঠি লিখিত কোনো বার্তা না দিচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। 3 বছর পর যদি 30শে জুন আমার প্রকল্পের মেয়াদ শেষ আমি জানি, তখন তো আমার আর কোনো ক্ষোভ ছিল না সরকারের প্রতি বা আমার অধিদপ্তরের প্রতি, নিয়োগের প্রতি। তারপর কেন আমাদেরকে নবায়ন করা হলো? প্রতি বছরই আমাদের নবায়ন করা হচ্ছে। নবায়ন করাতে তো আমরা কাজের মায়ে পড়ে গেছি, এলাকায় সম্মান সবাই দিচ্ছে, সবার চিনে জানে, বা আমরা যদি পারিশ্রমিক কমও পাই আমরা এটার সাথে মিশে গেছি। এখন আমাদের এইজ তো এখানে শেষ হয়ে গেছে। আপনি যদি 3 বছর পর বন্ধ করে দিতেন আমাদের কোনো দাবি থাকতো না। আমাদেরকে যে এইভাবে নবায়ন হচ্ছে 8 থেকে 10 বছর। তো এখন যদি আমাদেরকে মানে হুট করে 7 দিন আগে চিঠি দিয়ে বন্ধ করে দেয়, আমাদের কারো 80% এর এজ নেই, তো আমরা কোথায় যাব? আমরা যে অন্য কোথায় একটা চাকরির জন্য সরকারি জায়গায় বা অন্য কোথায়, মানে আমাদের আর কোনো সুযোগ নেই যে আমরা অ্যাপ্লাই করব, ওখানে গিয়ে আবার কিছু দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করব। তো আমাদেরকে তো এখানেই শেষ করে দিচ্ছে। তাহলে আমাদের দাবি তো ওনারাই পারে আমাদেরকে আবার মানে ঘুরে দাঁড়ানোর পথ করে দিতে। আমি মা, আমি চাকরি করি, আমার সন্তানরা আমার দিকে তাকাই থাকে, আমি সব কিছু দেখছি আমার সংসারে। এখন আমি কিছুই করতে পারবো না, আমার সন্তানরা আমার দিকেই তো তাকাই থাকবে। আমরা এখন কি করব? 3686 জন বোনের আমরা সকলে চাকরি করি, কারো স্বামী প্রতিবন্ধী, কারো স্বামী নাই, কারো বিধবা। তারা এখন কি করবে, কিভাবে চলবে? আমার মমতাময়ী মায়ের কাছে আকুল আবেদন, আমাদের চাকরিটা যেন তারা বহাল রাখে, সে যেন বহাল রাখে। সে পারে, সব কিছুই পারে, সে তো চায় না বেকার রাখতে কাউকে। 3 বছর মেয়াদ যখন শেষ হয়ে যায়, আমাদের চাকরি তো শেষ, তখন যদি আমাদের শেষ হয়ে যেত তখন তো আমাদের বলার কিছু থাকতো না যে আপনারা তো জেনে শুনেই ঢুকছেন। তো আমাদের প্রতি বছর এই মেয়াদ বাড়াইতেছে, এরকমই তো চলতেছে। আজকে 3 বছর চাকরি আমরা 6 বছর করতেছি। এখন মাঝপথে এসে একদম 7 দিন আগে বলতেছে আমাদের চাকরি 30শে জুন শেষ, কার্যক্রম বন্ধ থাকবে। কেন এরকম হুট করে বললেই কি হয়? আমরা কেন মেনে নেব এটা?